হওয়া ক্যান্সার সহ বিভিন্ন নকল ওষুধ যাচাইয়ে গ্রাহক পর্যায়ে নেই কোনো সুযোগ, বাড়ছে ভয়াবহতা। ওষুধে কাজ করলো না, কোনো পাবলিকের এবং কোনো নাই যে ল্যাবরেটরি নাই যেখানে আমরা ওটা টেস্ট করতে পারবো। যাচাই বাছাই করার মতো কোনো পদ্ধতি আমার কাছে নাই। ধারাবাহিকভাবে ওষুধ গ্রহণ করছেন, ওনার ওষুধটা যখন হঠাৎ কাজ করছে না, ওনাকে ওষুধ ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। রাজধানীতে অভিযানে কোটি টাকারও বেশি মূল্যের মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ, আটক ৩। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছে আমি শাতিলা শারমিন এবং আমি আহমেদ সালেহিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার, সুযোগ বাড়ছে প্রশিক্ষিত কর্মীদের। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে মিলেছে আশ্বাস। অভিজ্ঞ বলেই সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহান খানকে। সংসদে ওবায়দুল কাদের, সমাধানের প্রতিশ্রুতি সাবেক মন্ত্রীর। মাওলানা সাদের অনুসারীদের ইজতেমার আখিরি মোনাজাত আজ শেষ হচ্ছে। তাবলীগ জামাতের দুপক্ষের 5 দিনের আয়োজন। এবং হাজারীবাগে ট্যানারি সচল, সাভারেও আছে প্লট। প্রভাবশালীদের এই অনিয়মে ক্ষতিগ্রস্ত শিল্প, বলছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। সত্যি হলে বরাদ্দ বাতিল, বললেন প্রতিমন্ত্রী। মরণব্যাধি ক্যান্সার সহ বিভিন্ন রোগ নিরাময়ের নকল ওষুধে 6 লাভ বাজার। নতুন মোড়কে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ বিদেশি ওষুধও। শুধু তাই নয়, সরকারি হাসপাতালের বিক্রয় নিষিদ্ধ ওষুধও মিলছে ফার্মেসিগুলোতে। গতকাল দিনভর চলা র্যাবের অভিযানে উঠে এসেছে আতকে ওঠার মতো এসব চিত্র। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এভাবেই লুকিয়ে রাখা হয় বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ। অভিযানে সেগুলো পাওয়া গেলে কেউ স্বীকার করেনি মালিকানা। সোমবার সকালে রাজধানীর কলেজ গেটের ফার্মেসিগুলোতে যৌথ অভিযানের নামে র্যাব ও ওষুধ প্রশাসন, এ সময় 3টি ফার্মেসিও সেগুলোর গোডাউন সিলগালা করে দেওয়া হয়। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের বিক্রয় নিষিদ্ধ ওষুধ মেলে অভিযানে। শুধু তাই নয়, জব্দ করা হয় ক্যান্সারের নকল ওষুধও। পঙ্গুর সামনের কিছু কিছু মানুষ এসে আমাদের মার্কেটের সবার কাছেই বিক্রি করে, যে আমরা যে একা কিনি তাও না। যেটা হচ্ছে আপনার অরিজিনাল, তার স্মুথনেস দেখেন, সব কিছু দেখেন, এটা দেখলে কিন্তু আপনার কাছে মনে হবে যে হাতে বলে দিবে যে আপনার এটা অরিজিনাল। কোনো বৈধ আমদানিকারক নাই, কেউ কোনো প্রোডাকশন মনে করছে না। যেমন আমরা এখন প্রাইমারি বুঝি কী হবে যে আসলে নকল না ওষুধটা, এটা আমাদের এক্সপার্টরা বুঝেন। যেমন ধরেন এটার যে মূল অরিজিনাল কোম্পানি, ওইটার যে তৈরি করে যে ভায়াল, তার কালার কম্বিনেশন, তার সাইজ বলেন এভরিথিং, আমরা অনেকটা হাত দিলে প্রাইমারি বোঝা যায় যে এটা আসলে ওষুধ না নকল নাম বিষয়, একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে এটা শতভাগ নিশ্চিত হওয়া যায় যখন আমরা এটা ল্যাবে টেস্ট করি। অব্যবহৃত সার্জিক্যাল সরঞ্জামাদি আবারও বিক্রি হয় ফার্মেসিতে। এক ওষুধ বিক্রি হয় কয়েকবার করে। এই মেডিসিনগুলো এগুলো অনেক সময় লাগে না, সেগুলো আমরা কম দামে কিনে আবার কম দামে বিক্রি করে দিই। কোথায় কেনেন? এগুলো বিভিন্ন দোকান আছে, বিভিন্ন লোকজনের কাছ থেকে কিনে। বিপুল পরিমাণ এসব ওষুধ দেখে হতভম্ব হয়ে পড়েন খোদ ওষুধ প্রশাসনের পরিচালকও। একটি মহল ওষুধ ব্যবস্থাপনা করে ধ্বংস করে দিচ্ছে, স্বীকার করলেও কিভাবে দায় এড়াবেন এমন প্রশ্নে জনবল সংকটের অজুহাত দিলেন এই কর্মকর্তা। যদি আমি আসলে আপনাকে এক্সাম্পল দিই, আমাদের এখনো পর্যন্ত আমাদের 64টি ডিস্ট্রিক্টে একজন করে ওষুধ তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে পারিনি। অভিযানের এক পর্যায়ে একটি ফার্মেসির মালিকের বাসায় যায় র্যাব, কিন্তু মেলেনি তার টিকিন নাগাল। জব্দ করা ওষুধগুলোর ল্যাব টেস্ট করা হবে। সকাল 11:30টায় শুরু হওয়া অভিযান শেষ হয় রাত 11টায়। অভিযানে আটককৃত 3 জনের 2জনকে কারাদণ্ড দেওয়া হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। খুচরা বিক্রেতা থেকে গ্রাহক পর্যায়ে কোথাও যাচাইয়ের সুযোগ না থাকায় নকল ওষুধের 6 লাভ বাজার। এতে নিজের অজান্তেই রোগ মুক্তির বদলে বাড়ছে মৃত্যু ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক বেশি দাম আর দীর্ঘমেয়াদে সেবন করতে হয় এমন ওষুধের ক্ষেত্রে নকলের ঝুঁকিই বেশি। রাজধানীতে গত কয়েকদিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নিয়ন্ত্রণহীন ওষুধের বাজার। প্রায় প্রতিটি অভিযানেই মিলছে নকল ওষুধ।
ইনসুলিন, ক্যান্সার প্রতিরোধক, রক্তচাপ নিয়ন্ত্রণ কিংবা অস্ত্রোপচারে ব্যবহৃত হয় এমন ওষুধই তালিকায় বেশি এগিয়ে। আর এক্ষেত্রে ট্যাবলেট কিংবা ক্যাপসুলের চেয়ে বেশি ধরা পড়ছে ইনজেকশন। রাজধানীর ফার্মেসিগুলো ঘুরে দেখা যায় গ্রাহক পর্যায়ে মান যাচাইয়ের সুযোগ না থাকায় একরকম অন্ধবিশ্বাসেই ওষুধ কিনতে হচ্ছে তাদের। সরকারের উচিত পাবলিক যে সরাসরি কোনো ল্যাবরেটরিতে করতে পারে, এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। যাচাই বাছাই করার মতো কোনো আমার কাছে নাই, ধারণা আমার কাছে নাই। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে গ্রহণ করতে হয় এমন ওষুধই নকলের টার্গেট। সঙ্গে আছে অপারেশনে নিয়মিত ব্যবহৃত হয় এমন ওষুধ যার দাম একটু বেশি। বাংলাদেশের ওষুধ বাজার খুবই ভালনারেবল, মানে খুবই মানে নকল ওষুধের ভরে যাওয়ার সম্ভাবনাটা অনেক, এবং এটা আতঙ্কিত হওয়ার মতো না। রাষ্ট্রীয় উদ্যোগ এগুলো নিয়ন্ত্রণ করার জন্য নেওয়া হয়েছে। একই সঙ্গে আমাদের দিক থেকে আমরা বলবো যে ডাক্তারদের আসলে সচেতন হওয়া দরকার। রোগীরও ঠিক একইভাবে এমনি ধারাবাহিকভাবে ওষুধ গ্রহণ করছেন, ওনার ওষুধটা যখন হঠাৎ কাজ করছে না, ওনাকে ওষুধ ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন। সঙ্গে সঙ্গেই ওষুধ প্রশাসন বলছে একটি সংঘবদ্ধ চক্র এর সঙ্গে জড়িত। কাজ চলছে শেকড় সহ তুলে ফেলার। আমাদের এই দেশ থেকে এই কুচক্রী মহলদের আমরা আইডেন্টিফাই করব, এবং আমরা প্রতিনিয়তই আসলে আমাদের এই অভিযান প্রতিনিয়ত চলবে। আমরা আসলে শেষ দেখে ছাড়ব। ওষুধের মান যাচাইয়ে নতুন কোনো পদ্ধতির কথা ভাবছে বলেও জানান তারা। ভেজাল কিংবা নকল ওষুধের বিরুদ্ধে চলমান এসব অভিযান স্বল্প মেয়াদে হয়তো কিছু সুফল এনে দিতে পারে, তবে দীর্ঘমেয়াদে সুফল পেতে যথাযথ আইন আর তার সঠিক প্রয়োগ জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। বড় মৌসুম ঘিরে নওগাঁয় ভেজাল সার কীটনাশক কারবারিদের তৎপরতা। নাম সর্বস্ব কোম্পানির পণ্য কিনে ক্ষতির মুখে কৃষক। ভিগো ইলেকট্রিক কন্ডুইট পাইপ, থাকুন ভাবনাহীন, হ্যাসেল ফ্রি লাইফ। সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। আরব আমিরাতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে এমন আশ্বাস মিলেছে বলে জানান তিনি। স্থানীয় সময় গতকাল দুপুরে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করেন দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য সহ প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন। পরে রাজপরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানও আলাদাভাবে দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। নেত্রী চেয়েছেন যে আমাদের যে ওয়ার্কার্স আছে তাদের কাজ করার সুযোগ দেওয়া। বলেছেন যে আমাদের ওয়ার্কাররা খুব হার্ড ওয়ার্কিং অ্যান্ড হাইলি ডেলিজেন্ট। সুলতান সেটা, খলিফা সেটা স্বীকার করেছেন, বলছেন যে হ্যাঁ, তারা সবাই স্বীকার করেছেন। আর বলছেন যে আপনাদের দুয়ার খোলা। আমরা বলছি শুধু লেবার না, আমাদের প্রফেশনাল আছে, 17 ধরনের ক্যাটাগরির লোক আছে। বলছেন অল ডান। 2021 সালে আমরা উচ্চ মধ্য আয়ের দেশ হতে চাই, 41 সালে আমরা উন্নত। উনি বলছেন যে রোড ম্যাপ থাকলে, কমিটমেন্ট থাকলে, আপনি 25 বছরের প্রোগ্রাম করেন, উই আর উইথ ইউ, আমরা আপনাদের সাথে আছি, এবং যে যে ক্ষেত্রে দরকার আমরা আপনাদের পার্টনার। ফজরের নামাজের পর আমবায়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে চলছে সাতপন্থীদের ইজতেমার শেষ দিনের কার্যক্রম। এই মুহূর্তে টঙ্গী ইজতেমা ময়দানে আছেন খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুমেল। সালেহিন, ফজরের নামাজের পর থেকে যে হেদায়েতি বয়ান শুরু হয়েছিল, এই মুহূর্তে তাতে কিছুটা বিরতি চলছে। আবার অল্প কিছু সময়ের মধ্যে হেদায়েতি বয়ান শুরু হবে, এবং আমরা যেটি জেনেছি আজকে আখিরে মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের মুরব্বী ভারত থেকে আগত মাওলানা মোহাম্মদ শামীম আহমেদ। তো এরই মধ্যে সকালে ফজরের নামাজের পর যে আমবয়ানটি দেওয়া হচ্ছিল সেটি হচ্ছে তাবলিগ জামাতের যে 6টি উসুল রয়েছে তার উপরে, সেটি আপনাকে আমি জানিয়েছিলাম। তো সেই 6টি বিষয়ের উপর যখন বক্তব্য শেষ হবে তারপরে আখেরি মোনাজাতটি পরিচালিত হওয়ার কথা রয়েছে। তবে প্রাথমিকভাবে যেটি সিদ্ধান্ত সেটি গতকালকে আমাদেরকে জানানো হয়েছে যে সকাল 10টার সময় আখেরি মোনাজাত পরিচালনার আজকে
সম্ভাবনা রয়েছে। তো এর আগে আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে যে ইজতেমার এই যে আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য কিন্তু আপনি জানেন যে যারা ইজতেমা ময়দানে 3 দিন ধরে অংশ নেন তারা ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গা থেকে দলে দলে মুসল্লিরা আসেন ইজতেমাতে এই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। তো এবারও সে একই রকম অবস্থা। আমরা এখন পর্যন্ত যেটি খবর পেয়েছি সেটি হচ্ছে যে আপনার সেই ঢাকার দিক থেকে এই টঙ্গী ময়দানের দিকে আসার যে রাস্তা রয়েছে সেই রাস্তাতে আপনার আবদুল্লাপুরের আরও আগে থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মুসল্লিরা সেখান থেকে পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে আসছেন। একই অবস্থা আপনার গাজীপুর থেকে টঙ্গীর দিকে আসার এবং পুবাইল থেকে টঙ্গীর দিকে আসার কিংবা আশুলিয়ার দিকে অর্থাৎ ইজতেমা মাঠের পশ্চিম পাশ দিয়ে যে কামারপাড়া হয়ে ইজতেমা মাঠে আসার যে রাস্তাগুলো রয়েছে সেসব রাস্তাগুলোতে যানবাহন বন্ধ, মুসল্লিরা পায়ে হেঁটে এদিকে আসছেন এবং বরাবর তারা এমনভাবেই আসেন। আর আপনি জানেন যে আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার যে 2 পর্বের আয়োজন সেটি সমাপ্তি হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত নিরাপদ পরিবেশে এই ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন সেই জন্য সব রকম ব্যবস্থা তারা নিশ্চিত করেছেন। তো টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। সালেহীন। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। কারখানা স্থাপন না করে সাভারের চামড়া শিল্প নগরীতে নিয়ম বহির্ভূতভাবে প্লট দখল করে রেখেছে বেঙ্গল ক্রিসেন্ট, চৌধুরী, লেক্সকো, করিম লেদার সহ বেশ কিছু প্রতিষ্ঠান। অথচ বেহাল তবিয়তে হাজারীবাগে চলছে তাদের ট্যানারিগুলো। প্রভাবশালী ব্যবসায়ীদের এমন অনিয়মের কারণে চামড়া শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছে খোদ ট্যানার্স অ্যাসোসিয়েশন। যত প্রভাবশালী হোক, অভিযোগের সত্যতা পেলে বাতিল হবে বরাদ্দ পাওয়া ট্যানারির প্লট, বলছেন শিল্প প্রতিমন্ত্রী। জুবাইর ফয়সালের রিপোর্ট। নতুন চামড়া শিল্প নগরীতে 1,20,000 বর্গফুট জায়গায় চৌধুরী লেদার, কিন্তু অবকাঠামো বলতে চারপাশের দেয়াল ছাড়া কিছুই নেই। করিম লেদারের আয়তন 1,00,000 বর্গফুট, অথচ ছবি তুলতে গেলেও পড়তে হয় বাধার মুখে। মানে টুকিটা কি যতটুক সম্ভব অতটুকু, ওই রকম আগে যেরকম ব্যবসা ছিল এখন কোনো উন্নতি নেই। 1.5 লাখ বর্গফুটের লেক্সকো, 2,20,000 বর্গফুটের বেঙ্গল লেদার আর ক্রিসেন্ট ফুটওয়্যারেরও চামড়া প্রস্তুতে উপযোগী কোনো ধরনের অবকাঠামোই এসব প্রতিষ্ঠান তৈরি করেনি সাভারে। অল্প কিছু ট্যানারি প্রতিষ্ঠান আপনার যে অনিয়ম করেছে, আমরা মনে করি যে সেটা সরকার বিচার বিশ্লেষণ করবে। যদি অনিয়ম হয় সেই অনিয়মের পক্ষে আমরা আসলে কোনোভাবেই যেতে পারি না। শুধুমাত্র প্লট দখল করে রাখা ট্যানারিগুলোর বিরুদ্ধে শিগগিরই অ্যাকশনে যাবে সরকারও। অবশ্যই আমরা শক্তভাবে অবস্থান নিতে পারবো যে কারখানাগুলি এখনো স্থানান্তরিত নেই, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। এই অবকাঠামোগুলি উন্নতি সাধন করা যায় সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। 200 একর জমিতে প্লট হিসেবে বরাদ্দ পাওয়া 155টি ট্যানারির মধ্যে নতুন শিল্পনগরীতে এখন পর্যন্ত 3টি ধাপে চামড়া প্রক্রিয়াকরণের শতভাগ সক্ষমতা অর্জন করেছে মাত্র 13টি প্রতিষ্ঠান। সময় সংবাদ, ঢাকা। বড় মৌসুমকে ঘিরে নওগাঁয় ভেজাল সার, কীটনাশক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। জেলার প্রান্তিক হাট বাজারগুলো হচ্ছে অসাধু কারবার। নাম সর্বস্ব কোম্পানি সার কীটনাশক কিনে জমিতে প্রয়োগ করে কোনো ফল না পাওয়ায় আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্টে বিস্তারিত। নওগাঁর বক্তারপুর এলাকার কৃষক বেলাল হোসেন এবার 7 বিঘা জমিতে ধান রোপণ করেছেন। লাগানো ধানের জমিতে আগাছা দমনের জন্য বাজার থেকে কীটনাশক কিনে প্রয়োগ করেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তার। সারে কাজ করছে না, সার দিলে 2-4 দিন পরে আসে দেখেন যে একটু ধরেছে, কিন্তু ওই সময়টা মানে বেশি দিন আর যাচ্ছে না। 2 নম্বর সব ওষুধ। মৌসুমকে টার্গেট করে তৃণমূল পর্যায়ের মোড়ে মোড়ে গড়ে উঠেছে সার কীটনাশক কেনাবেচার কারবার। ব্যবসায়ীরা বলছেন মানহীন সার কীটনাশকে কাজ না হওয়ায় তারাও বেকায়দায় পড়ছেন। বাফারের অফিসার বাধ্যতামূলক পার্সেন্টেজ করে দিছে। কাপকু সার দিচ্ছে 30%, 30% দিচ্ছে হলো বল সার, বাকি 40% সার দিচ্ছে হলো এই ড্যাম্পিং চায়না সার। কৃষি উপকরণের দামের তুলনায় উৎপাদিত পণ্যের দাম নিয়ে কৃষকের রয়েছে দুশ্চিন্তা। এ অবস্থায় প্রতারণা রোধে কঠোর নজরদারি ও শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জনপ্রতিনিধি ও পরিবেশবিদদের। আমরা যারা সাধারণ জনগণ, সাধারণ নাগরিক, আমাদের জন্য মারাত্মক ঝুঁকি নিয়ে আসছে। এই বিষয়গুলো প্রশাসনের সুনজরে আনা উচিত। সম্প্রতি নওগাঁর শালুকা গ্রামে একটি ভেজাল সার কারখানা থেকে 570 বস্তা সার জব্দ করে কৃষি বিভাগ। ভেজাল কীটনাশক বা রোগনাশক যেন বাজারে না থাকে এই বিষয়ে আমরা সর্বদা তৎপর আছি। চলতি বুড়ো মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমিতে ধান চাষের জন্য 44,000 মেট্রিক টন সার ব্যবহারের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ।
এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ক্যান্সারেও নকল ওষুধ বিক্রি হচ্ছে বাজারে। রাজধানীতে অভিযানে কোটি টাকারও বেশি মূল্যের মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ, আটক ৩। বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার, সুযোগ বাড়ছে প্রশিক্ষিত কর্মীদের। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকে মিলেছে আশ্বাস। অভিজ্ঞ বলেই সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহান খানকে। সংসদে ওবায়দুল কাদের, সমাধানের প্রতিশ্রুতি সাবেক মন্ত্রীর। মাওলানা সাদের অনুসারীদের ইজতেমার আখিরি মোনাজাত আজ। শেষ হচ্ছে তাবলিগ জামাতের দুপক্ষের 5 দিনের আয়োজন। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।